জ্যোতিকে ফোন করেছিলে? হ্যাঁ করেছি। ও বলেছে ও আসবে না। ও আসবে না মানে? আমি বিপিনকে কথা দিয়ে রেখেছি, কালকে বিপিন ছেলেকে নিয়ে জ্যোতিকে দেখতে আসবে, আর ও আসবে না? যা হচ্ছে তোমার জন্য হচ্ছে। তখন বারবার করে বারণ করলাম, মেয়েকে হোস্টেলে পাঠানোর কোনো দরকার নেই, করো আরো শিক্ষিত মেয়েকে। আমি শিক্ষিত হওয়ার জন্য পাঠিয়েছিলাম, স্বেচ্ছাচারী হওয়ার জন্য না। এক্ষুনি ওকে ফোন করো তো, আমি ওর সঙ্গে কথা বলবো। কালকে যখন ফোন করেছিলাম তখন বলে দিয়েছিল আসবে না। তারপরেও আজকে আমি অনেকবার ফোন করেছি, ও ফোনটা সুইচ অফ করে রেখেছে। মেয়েটার এতবার বেড়ে গেছে, ও আমার মান সম্মানের কথাও ভাবছে না। ও যদি বিপিনের ছেলেকে বিয়ে না করে, তাহলে আমিও বলে দিচ্ছি, আমি কিন্তু আর কখনো ওর মুখ দেখবো না। সেসব তো পরের কথা। জ্যোতি যদি বাড়িতে ফিরে না আসে তাহলে তুমি বিপিন দাকে কি বলবে? বিপিনকে আমি ছোটবেলায় কথা দিয়েছি, আমার মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে হবে। তাই যদি ফিরে না আসে, তাহলে আমি দীপার বিয়ে দেব। জ্যোতি না আসলে তুমি দীপার বিয়ে দেবে মানে? বড় মেয়ে থাকতে তুমি ছোট মেয়ের বিয়ে দেবে? ও যখন আমার মান সম্মানের কথা ভাবছে না, তখন আমি ওর কথা কেন ভাবতে যাব? আর সামনে মাস থেকে আমি ওর কোনো খরচও পাঠাবো না। শুনছো? অজয় কত দূরে? এখনো তো ফিরলো না। উফ, এই মানুষটা আমাকে শান্তিতে কোনো কাজ করতে দেবে না। রাস্তায় আছে, আসতে তো একটু সময় লাগবেই। সে তো আমি 1 ঘন্টা ধরে শুনে যাচ্ছি, আমাদের তো আবার বেরোতে হবে। ওফো, আসছে বাবা আসছে। ও আমাকে ফোন করেছিল, বলো যাবে ফেসে গেছে, আসতে তো একটু সময় লাগবে। আর ঘড়িতে দেখো কটা বাজে, যাবে তো সেই বিকেলে, এখন এত তাড়াহুড়ো কেন করছো? ও আসলে কি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব নাকি? ও এসে তো একটু রেস্ট নেবে। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার আনন্দের মুডটাই তোমরা নষ্ট করে দিচ্ছ। কিসের অত আনন্দ শুনি? ছেলের বিয়ে হবে তাই? সে তো হওয়ারই ছিল, আজকে কত বছর পর অরুণের সঙ্গে দেখা হবে আমার। সে তো তুমি যেচে ফোন করলে, কই কখনো তোমার বন্ধু তো তোমাকে ফোন করেনি? ও নাম্বারটা হারিয়ে ফেলেছে তাই ফোন করতে পারেনি, সেটা তো ও বললো। আর আমার কাছে নাম্বারটা ঠিকঠাক ছিল, তাই আমি ফোন করেছি। কেমন ও আমার এক কথায় অজয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আমার ছেলেকে যে সে নাকি খাঁটি সোনা। আমার ছেলেকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার ভাগ্য খুলে যাবে। অরুণের মেয়েকেও কম ভেবো না, খুব শিক্ষিত। শিক্ষা নিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি আমার ঘরের বউকে বাইরে কোথাও কাজ করতে দেব না। আজকালকার দিনে আবার এসব হয় নাকি? হ্যাঁ হয়, সেই জন্য তুমি আগে থেকেই কথা বলে নেবে। মেয়েটা আসলো না তো আসলোই না, ঠিক আছে, আমিও তোরই বাবা। আজ থেকে আমি আর তোর সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। বিপিনের ছেলের সঙ্গে আমি দীপারই বিয়ে দেব। দীপা, দীপা, একবার এদিকে শোন তো। বাবা, আমাকে ডাকলে? হ্যাঁ, ডাকলাম। আমার তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। বলো কি বলবে। তুই জানিস তো, আজকে তোর দিদিকে দেখতে আসার কথা আছে। হ্যাঁ জানি তো, দিদি যে কেন এরকম করছে বুঝতেই পারছি না। তুমি জানো বাবা, আমিও কতবার ফোন করার চেষ্টা করেছি। ও আসবে না, ও আসলে ঠিক করেই নিয়েছে, আমার মান সম্মান সবকিছু ডুবিয়ে ছাড়বে। তুমি না হয় বিপিন আঙ্কেলকে আসতে বারণ করে দাও। আমি বিপিনকে ছোটবেলায় কথা দিয়েছিলাম, আমি আমার মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে দেব। এই বয়সে এসে আমি ওই ছোটবেলায় দেওয়া কথাটার খিলাপ করব? তাহলে? আমাকে এই লজ্জার হাত থেকে একমাত্র তুই বাঁচাতে পারিস দীপা। আমি কি করে বলো? আমি এক্ষুনি করে দিচ্ছি। কি হলো বাবা, বলো কি করতে হবে, আমি অবশ্যই করে দেব। এই বিয়েটা তোকে করতে হবে।